এবং বাস্তবসম্মত একটি ট্যারিফ নির্ধারণ করা। তো আমরা আনঅফিসিয়ালি আমাদেরকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা সনদ স্বাক্ষর নিয়ে ব্যস্ত আছেন, সেজন্য উনি এটাতে মনোযোগ দিতে পারেননি। তো সেই জন্য আমরা আজকে এই প্রতিবাদ সভাটা আহ্বান করেছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এরপরে যদি এটাতে মনোনিবেশ করা না হয়, মনোযোগ দেওয়া না হয়, তাহলে চট্টগ্রামের ব্যবসায়ীরা বেশি দিন আর অপেক্ষা করবে না। একটা কর্মসূচি আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো সেই জন্য আমি এখন আপনাদের সামনে এই কর্মসূচি ঘোষণা করছি। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে 4 ঘন্টা কর্মবিরতি পালন করবে। আরো দুটা আমি নাম বলছি না, আরো দুটা অর্গানাইজেশন ঠিক একইভাবে তাদের কর্মবিরতি পালন করবে এবং আমরা আজকে আবার সরকারকে আরেকটা স্মারকলিপি দেব। এগুলি জানিয়ে 1 সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এই প্রস্তাবগুলিতে আপনারা রাজি আছেন? হাত তুলে দেখান। চট্টগ্রাম তথা এটা কিন্তু শুধু চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য নয়, এটা সারা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য, সারা বাংলাদেশের জনগণের জন্য। কারণ এই টাকা যাবে জনগণের পকেট থেকে, সারা বাংলাদেশের মানুষ এটাতে যুক্ত, সবার পকেট থেকে এই টাকা যাবে। এটা শুধু চট্টগ্রামের ব্যবসায়ীদের থেকে যাবে না, কিংবা চট্টগ্রামের জনগণের থেকে যাবে না, সারা বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সারা বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ, তিনি এটার মর্ম বুঝে অবিলম্বে তিনি এগিয়ে আসবেন এবং এটার সমাধান করবেন। আমরা এটার জন্য অপেক্ষা করছি, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতে যদি আবার দরকার হয় আপনাদেরকে আবার ডাক দেব, আমাদের সাথে থেকে যদি আন্দোলন করতে হয় আমরা যেন আন্দোলনে সবাই সম্পৃক্ত থাকেন আপনারা। এবং আপনারা জেনে অবাক হবেন, গতকালকে আমার একটা জাহাজ জেটিতে এসছে, আমরা না পারছি মালামাল নামাতে, না পারছি তুলতে। এই যে বিশেষ করে তোলার ব্যাপারটা, এক্সপোর্ট কার্গোগুলা যাওয়ার ব্যাপারে যদি একটু ডিলে হয়, আপনারা জানেন গার্মেন্ট সেক্টর এবং বিভিন্ন সেক্টর কত ক্ষতিগ্রস্ত হবে। এবং একই সাথে আপনারা জানেন এর মধ্যে বড় বড় শিপিং কোম্পানি যারা আছে, রিনাউন, মার্কস লাইন বলেন অথবা অন্য যারা, তারা একটা সারচার্জ ইম্পোজ করেছে। তো ডেফিনেটলি এটা সারচার্জ ইম্পোর্ট করবেই, যেহেতু পোর্টের ট্যারিফ বেড়েছে। এবং এই সারচার্জটা না নেওয়ার জন্য বন্দর ওদের জাহাজগুলোকে জেটিতে ভিড়তে দিচ্ছে না। সুতরাং জেটিতে ভিড়তে না দেওয়া কোনো সমাধান না। এইসব বড় শিপিং কোম্পানি বিদেশের থেকে কিন্তু আপনার যারা গার্মেন্ট সেক্টর আছেন ফ্রেট বাড়িয়ে দিবে, আপনাদের চার্জ বাড়িয়ে দিবে। সুতরাং আমি বেশি না বলে আমাদের আজকের এই প্রতিবাদ সভার সাথে সংহতি জানাচ্ছি। এবং একই সাথে আমি যেটা রিকোয়েস্ট করব, কর্তৃপক্ষ যারা আছেন তারা কাল বিলম্ব না করে প্রয়োজনে এই মুহূর্তে এটাকে স্থগিত করা হোক, সময় নেওয়া হোক, ট্রেড বডির সাথে কথাবার্তা বলে এটা যেন একটা সমাধানের দিকে যায়। আমরা যারা অ্যাসোসিয়েশনের সাথে অথবা শিপিংয়ের সাথে ইনভলভ আছি, আমরা কিন্তু সে অনেক দিন ধরে এই যে এরকম একটা সমস্যার সৃষ্টি হবে এই জন্য কিন্তু কর্তৃপক্ষকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যেন এটা কোনোভাবে বৃদ্ধি করা না হয়। বাট আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এই যে ট্যারিফ বৃদ্ধিটাকে নিয়ে একটু তড়িঘড়ি করা হচ্ছে এবং এই তড়িঘড়ি করার পিছনে কোনো দুর্বিসন্ধি থাকতে পারে এবং বন্দরকে একটা অস্থিতিশীলতার সৃষ্টি করার একটা অপচেষ্টা থাকতে পারে। সেজন্য আজকের এই প্রতিবাদ সভা থেকে সব ব্যবসায়ী মহলকে আমি অনুরোধ করবো এ ব্যাপারে সতর্ক থাকার জন্য। এবং একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং যারা ডিসিশন মেকার, নীতি নির্ধারককে অনুরোধ করব অনতিবিলম্বে বিলম্বে এই প্রতিবাদ সভা থেকে যে আওয়াজ উঠেছে সেই আওয়াজের কথা বুঝুন, ভাবুন এবং এই ট্যারিফ বৃদ্ধিটাকে স্থগিত করে আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর একটা সমাধান বের করে নিয়ে আসুন।